যে মাসটি এখন শুরু হয়েছে অর্থাৎ এই হিজরি সনের প্রথম মাস, এই মুহররম মাসে আমাদের কি করা দরকার, কোনো ইবাদত আছে কি না, রোজা আছে নাকি নামাজ আছে নাকি অন্য কোনো ইবাদত আছে, এটা আমরা জানতে চাই, বুঝতেও চাই, ঠিক কিনা বলেন? আমরা ধর্মপ্রাণ মানুষ, আমরা আসলে এগুলো খুঁজি প্রত্যেক মাসে। বাজারে একটা বইও আছে, ওই 12 চাঁদের ফজিলত, এর মধ্যে দেখবেন যে প্রত্যেক চাঁদের কিছু ফজিলতের কথা বলা আছে, তবে সেখানে কিছু বাড়তি কথাও আছে। আমরা ভালোটা গ্রহণ করব, অবশ্যই খারাপটাকে বা দুর্বল বর্ণনাকে কিংবা জাল জয়ীব মাউজু এই বিষয়গুলোকে পরিহার করব ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, বিভিন্ন বইয়ের মধ্যে দেখা যাবে যে আশুরার দিনের ঘটনা নিয়ে অনেক অসত্য কথা রয়েছে কিংবা দুর্বল কথা রয়েছে কিংবা বিভ্রান্তিমূলক বক্তব্য রয়েছে, আমরা সেগুলো পরিহার করবো ইনশাআল্লাহ তাআলা। তার একটি হলো 10ই মুহররম যদি কেউ উদার হাস্তে মানে একেবারে কি বলে হাত খুলে যদি কেউ দান করে, তাহলে সারা বছর তার দান করার সওয়াব পাবে। এটা একটা ভিত্তিহীন কথাবার্তা। আমরা সারা বছর এমনি দান করব, কিন্তু শুধুমাত্র ওই 10ই মুহররম করব না। এরপরে বলা হচ্ছে যদি কেউ ইসমাত পাথরের সুরমা ব্যবহার করে তাহলে তার চোখে তার ঝাপসা দেখবে না, এই বক্তব্য সঠিক নয়। এই দিনে গোসল করলে কোনো রোগাক্রান্ত হবে না, এরকম বক্তব্য আছে। মানে শুধুমাত্র 10ই মুহররম যদি কেউ লক্ষ্য করে গোসল করে তাহলে সে রোগ থেকে মুক্ত থাকবে, এই কথা সঠিক নয়। যদি কেউ 10ই মুহররম সিয়াম পালন করে তাহলে সে 70 বছর সিয়াম পালন করার সওয়াব পাবে, এই কথা সঠিক নয়। সঠিকটা কি ওটাও বলবো, আবার মনে করেন না যাতে সঠিক এটা কন, এটা বলবো শেষের দিকে। সম্মানিত ভাইরা, এই দিনে শুধু আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে এরকম ইতিহাসে অনেক বড় ফিরিস্তি দেওয়া আছে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহমাহুল্লাহর বইয়ের মধ্যে হাদিসের নামে জালিয়াতি, এই বইয়ের মধ্যে আপনি এগুলো খুঁজে পাবেন যে কোথায় কোন অসঙ্গতি আছে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আসমান জমিনকে সৃষ্টি করা হয়েছে এই দিনে, আরশ কুরসি কথিত আছে এই 10ই মুহররম সৃষ্টি করা হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা যেদিন হয়েছিল সেটিও ছিল নাকি এই 10ই মুহররম। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি রোগ থেকে মুক্ত হয়েছিলেন, এই কথাও প্রচলিত আছে। ঘটনা সত্য, কিন্তু সেটা তো এই 10ই মুহররমের সাথে যুক্ত করে লাগিয়ে দেওয়া হয়েছে। বিষয় তো হলে এটা মানে এই প্রত্যেকটা ঘটনাই ঘটেছে, কিন্তু সেটা শুধুমাত্র এই দিবসেই নয়, মানে এই 10ই মুহররমেই নয়, অন্য কোনো ভিন্ন তারিখে। কিন্তু আমাদের গবেষকরা অনেক ক্ষেত্রেই এটাকে এই 10ই মুহররমের গুরুত্ব বুঝাতে গিয়ে একেবারে বড় একটা লম্বা ফিরিস্তি দিয়েছেন। এই ফিরিস্তি সঠিক নয়, ঘটনা সত্য, তবে সেটা এই তারিখের সাথে সম্পৃক্ত নয়। হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ফিরে পাওয়া হয়েছিল বলে বিভিন্ন বইয়ের মধ্যে এটা উল্লেখ আছে। জান্নাত জাহান্নাম সৃষ্টি করা হয়েছে, কিয়ামত সংঘটিত হবে, এভাবে করে অনেকগুলো বড় লম্বা ফিরিস্তি দিয়ে এই দিবসের একটা গুরুত্ব বাড়াই দেওয়া হয়েছে। আমাদের শিয়া ধর্মের লোকেরা যারা এটা অনুসরণ করে তারা এই কাজগুলো করেছে। সম্মানিত ভাইরা, আমরা সেটা পালন করব না, যেটা সঠিক আছে আমরা সেই সঠিক বিষয়টা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে কারবালার অনেক ঘটনা আপনি শুনবেন, এর সাথে অনেক কান্না করবেন। কিন্তু আসলে তিনি কি নিয়ে আন্দোলন করেছিলেন, কি চিন্তা চেতনা ছিল, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করার একটা চিন্তাই তো তার ছিল। আমরা তার কথা শুনে শুনে শুধু চোখ ভাসিয়ে কান্না করব, কিন্তু আসলে কোরআনের রাজ কায়েম হবে এই ব্যাপারে আমরা কোনো কথাই বলছি না। তাহলে আমাদের মূল জায়গাটাই কিন্তু দুর্বল হয়ে গেছে সম্মানিত ভাইরা। সুতরাং এই দিবসকে কেন্দ্র করে বিশেষ করে 10ই মুহররম আমাদের যে সকল ভাইয়েরা আপনাদের আত্মীয় স্বজন, আমরা তারা হয়তো এখানে নাও শুনতে পারে, কিন্তু আপনারা এই কথাগুলো পৌঁছে দেবেন যে এই দিবসকে কেন্দ্র করে মাতম করা, হাই হোসেন বলা, এগুলো কখনোই করা যাবে না। বিলাপ করার সুযোগই ইসলামের মধ্যে রাখা হয়নি সম্মানিত ভাইয়েরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা বারিয়ুম মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া খারাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সাথে আমার কোনোই সম্পর্ক নাই। কার সাথে? মিম্মান হালাকা, যে তার রাগে ক্ষোভে দুঃখ বেদনায় তার চুলগুলো ছিঁড়ে ফেলে। মিম্মান হালাকা, যে তার চুলগুলোকে ছিঁড়ে ফেলে, অর্থাৎ এই বিলাপ করতে গিয়ে মাতম করতে গিয়ে। অসলাকা, এবং যে অত্যন্ত বিলাপ করে। অখরাকা, এবং সে তার জামা ছিঁড়ে ফেলে, বুক চাপড়ায়। আমাদের লোকেরা আছে না, 10ই মুহররম আসলে দেখবেন ঝিগাতলাকে লোক দেখতে বুঝতে পারবেন, বিশাল এক মিছিল নিয়ে আসবে, এই লোকেরা দেখবেন পিঠ চাপড়ায়, চাবুক দিয়ে, রশি দিয়ে, ব্লেড দিয়ে, বুক থেকে রক্ত বের হবে, পিঠ থেকে রক্ত বের হবে, আছে না নাই? সম্মানিত ভাইরা, মুসলিমদের মধ্যে থেকেই আসলে আপনি দেখবেন কত রকম বের হয়েছে। সুতরাং তারা আমাদের ভাই, কারো আত্মীয় স্বজন, আমরা তাদেরকে বুঝাবো আসলে ইসলামের মধ্যে এই বিষয়গুলো নেই। আপনি এগুলো করার মধ্যে দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? বরং সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা যিনি, তিনি কি বিধান আমাদেরকে দিয়েছেন সেটাই তো ফলো করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ বলি। সম্মানিত ভাইরা, এভাবে মরসিয়া করা, শোক গাথা গান করা, অনেক মানুষ এটা করে থাকে, এগুলো করা যাবে না। তাজিয়া করা, তারপরে নিজের উপরে আঘাত করা। অপর একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, সে আমার অন্তর্ভুক্ত নয়। মান দরাবাল হুদুদা, যে তার গালের মধ্যে চপেটাঘাত করে।
অশাক্কাল জুয়ুবা, এবং সে তার জামাকে ছিঁড়ে ফেলে এবং বজরে চিৎকার করে, এভাবে করে যে বিলাপ করে, এগুলো করা যাবে না। আমাদের অনেক সময় অনেক মুরব্বীরা যখন মারা যায় তাদের সন্তানরা, আমাদের অনেক বোনেরা বাবার মৃত্যুতে, মায়ের মৃত্যুতে অনেক বেশি বিলাপ করে থাকেন। খবরদার, এই করবো না। বরং আল্লাহর ফয়সালা, দুনিয়া থেকে যিনি চলে গেছেন, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কিন্তু এমন এক উত্তরসূরি আমরা রেখে যাব যে এই উত্তরসূরি আপনার আমার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের মা বোনরা অনেকেই বাবা মায়ের মৃত্যুতে তারা বিলাপ করে থাকে, কিন্তু আসলে এটি ইসলাম কতটুকু অনুমোদন দিয়েছে সেটা আপনি বোঝার চেষ্টা করতে হবে। কি অনুমোদন দিয়েছে সেটা আপনি বোঝার চেষ্টা করতে হবে। শোক পালন করবেন কয়দিন শোক পালন করবেন সেটি তো আপনি বুঝতে হবে, যে আসলে আমি যে শোক যে পালন করি সেটি আমি করতে পারবো কয়দিন। 3 দিনের বেশি শোক পালন করা ইসলামের সুন্নাহ নয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হিজরির 60 সালে অথবা কম বেশি, তো সেই সময় তিনি শাহাদাত বরণ করেছেন, আর আপনি এখনও এত বছর পরও আপনি শোক পালন করতেছেন। বোঝা গেল তার মানে ইসলামের ভাবধারার বাইরে গিয়ে আমরা শোক পালন করতেছি, এগুলো করা যাবে না। আপনার বাবা মারা গেছে আজ থেকে আর 50 বছর আগে, তার জন্য আপনি দোয়া করেন। কি বলেন, এটা করবো না আমরা দোয়া করব। সুতরাং ঘটা করে তার জন্মদিন পালন করা, ঘটা করে রাষ্ট্রীয় দিবস পালন করা, তার যাদের জন্য আবার ওই দাঁড়িয়ে নীরবতা পালন করা, এটার একটার সাথেও ইসলামের কোনো সম্পর্ক নেই। খবরদার, আমাদেরকে ইসলাম যেমন বুঝবেন, এটা সর্বকালের জন্য আপডেট, এটা এমন না যে সেকেলে। সুতরাং ইসলাম আপডেট সবসময় সব যুগে ছিল, আমরা সেটাকে গ্রহণ করতে পারি না, এটা হলো আমাদের মানসিক সমস্যা। সম্মানিত ভাইরা, তাহলে আমরা কি বলছিলাম, যে আমরা এভাবে বিলাপ করতে গিয়ে কখনোই সীমা লঙ্ঘন করবো না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। অনেকেই দেখা যায় এই ঘটনাকে বলতে গিয়ে হুসাইনের পক্ষ নিয়ে অনেক সাহাবিকে, অনেক তাবিকে গালমন্দ করে থাকেন, কটু কথা বলে থাকেন, ইমান থেকে খারেজ হয়ে যেতে পারেন। অনেক সময় বলা হয় যে কোরআন তো নাজিল হয়েছে মোহাম্মদের উপরে, কিন্তু এটা আসার কথা ছিল আলীর উপরে, এটা আলীর উপরে না আইসা ভুল করবেন মোহাম্মদের উপরে গেছে। কথা বলছেন কিনা? নাউজুবিল্লাহ। এরকম অনেক বিশ্বাস, অনেক আকিদা জড়িয়ে আছে। সেটি আবার আপনাদের খতিব সাহেব মুহাদ্দিস মাহমুদুল হাসান ভাই আসলে পরবর্তী জুমায় তিনি বলবেন। তিনি আমেরিকা সফরে আছেন, আমরা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার সফরকে কামিয়াবি করুন। এবং আমি ক্ষুদ্র মানুষ যে কথাগুলো বলতেছি, আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তো এই জন্যে আমরা অবশ্যই এমন কোনো কথা বলে যেন ইমান থেকে খারিজ না হয়ে যায়, সেই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করতে হবে। 10ই মুহররমকে লক্ষ্য করে আলাদাভাবে কোনো অনুষ্ঠানের সুযোগ নাই, সেটি করাও যাবে না। শুধু কারবালায় আসলে আশুরা নয়, এটা মাথায় রাখার চেষ্টা করতে হবে। অনেক জায়গায় দেখা যায় আশুরা মানে হচ্ছে শোকের দিবস, অনেক মা বোনরা সাজগোজ করে না এই মাসে, পুরো মুহররম মাসে, কোথাও কোথাও প্রচলন থাকতেও পারে, সুতরাং এটা সঠিক নয়। এরপর দেখা যায় এই মাসে সন্তান জন্ম হলে তাকে খুব কল্যাণ মনে করে না, কিংবা বিশেষ পদ্ধতিতে কেউ কেউ আবার সালাত আদায় করার চেষ্টা করে। এটা আমরা অনেকেই করে থাকি, যে আসলে এই দিবস যেহেতু আসছে, সবে বরাতে কোন নামাজ পড়বো, সবে কদরে কোন নামাজ পড়বো, সবে মেরাজে কোন নামাজ পড়বো। আরে ভাই, নামাজ ইবাদত, এটা তো সাবেত হতে হবে আল্লাহ এবং তার রসুলের মাধ্যমে। কি বলেন? সাহাবায়ে কিরাম যেভাবে করেছেন তাদের মধ্যে করে, তারা যদি করেন নাই আপনিও করতে পারবেন না, বানাইতে পারবেন না। সুতরাং এই দিবসকে কেন্দ্রে 10ই মুহররমকে কেন্দ্র করে রোজা ছাড়া আর কিছুই তো আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং নামাজের কোনো প্রচলন নাই। আপনি এমনিতে পারেন 2 রাকাত করে পড়তে থাকেন নফল নামাজ, কেউ তো নিষেধ করবে না, কিন্তু এটাকে এই দিবসের সাথে খাস করে কোনো ইবাদত করা যাবে না। আমাদের আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, অনেক সময় এই 10ই মুহররমে যুদ্ধের মহড়া দেওয়া হয়ে থাকে, যেগুলো সাধারণ করে থাকে, কীভাবে কারবালার প্রান্তর হয়েছিল সেই ইতিহাস আমাদের সামনে অনেকে চলে আসে। আবার কেউ কেউ মনে করেন যে এই দিবসে মোরগটাকে ছেড়ে দেওয়া, একটা মোরগ আল্লাহর নামে ছেড়ে দেওয়া হয়, এই কুসংস্কার কালচার আমাদের অনেকের মাঝে আছে, আমরা এগুলো পরিহার করব। অনেকে কালো ব্যাজ ধারণ করেন, সেটিও পরিহার করব। অনেকে বিবাহ নিষিদ্ধ মনে করেন এই মাসে, সেটিও আমরা পালন করার চেষ্টা করব না। অনেকে পানি পান করা থেকে বিরত থাকার চেষ্টা করেন, যে খবরদার, যেখানে কারবালার ময়দানে পানি যেহেতু পায় না, এই পানি তো আমি খাইতে পারি না। এরকম জঘন্য বিষয়গুলো আসলে এমনভাবে মানুষের মাঝে গেঁথে আছে, কিন্তু আমরা ইসলাম থেকে অনেক দূরে চলে গেছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। যেমন কবর জিয়ারত কিংবা রক্তাক্ত করা, বিশেষ দিবসের সাথে এগুলো কোনো খাস করে নেওয়া উচিত নয়। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এভাবে করে দ্বীনের সঠিক বুঝ আমরা নিতে পারি। আল্লাহ আমাদেরকে সেভাবেই কোরআন হাদিসগুলো পড়ার, শোনার, মানার, বোঝার, ভুলগুলো বাদ দেওয়ার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা কি করব? আশুরার দিবসে আমরা রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন যে কদামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন আল মাদিনাতু ফারা আল ইয়াহুদ তাসুমু ইয়াওমা আশুরা, অর্থাৎ তিনি দেখলেন যে মদিনায় এসে ইয়াহুদিরা রোজা রাখছে। ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাদা, কি ব্যাপার, তোমরা কি করছো এটা? ক্বালু, তারা বলল, হাদা ইয়াউমুন সালিহুন, এটা এক উত্তম দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল, আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে মিন আদুওয়িহিম, তার শত্রুদের হাত থেকে রক্ষা করেছিলেন। ফাসামাহু মূসা, আর এই দিনে হযরতে মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছিলেন।
ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআনা আহাক্কু বিমূসা, আমরা তো মূসা আলাইহিস সালামের বেশি নিকটবর্তী, সুতরাং মিনকুম ফাসামাহু, এরপরে থেকে তিনি নিজেও রোজা রাখেন, ও আমারা বিসিয়ামিহি, এবং রোজা রাখার নির্দেশ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখনই তিনি এই আশুরার রোজাটা রেখেছিলেন। মদিনায় এসে যখন দেখলেন যে লোকেরা রোজা রাখে, কেন রাখে বলে আমরা মূসা আলাইহিস সালাম এর ঘটনাকে সংযোগ করে রাখে, নবীজি বললেন তাহলে মুসার সবচেয়ে আমরা বেশি হকদার, আমাদের তো রোজা রাখা দরকার। তিনি নিজেও রোজা রাখলেন এবং উম্মতদেরকেও সাহাবীদেরকেও নির্দেশ দিলেন যেন আমরা সবাই রোজা রাখার চেষ্টা করি। তাই এহলে এবং 10ই মুহররমের এক সকালে আনসার সাহাবীদের পল্লীতে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, দেখলেন, নির্দেশ দিলেন যে সকল শিশুরা এখন খেলছে তাদেরকেও বলো রোজা রাখার জন্য অভ্যাস করো, অর্থাৎ তাদেরকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখো, তারা যেন এরকম রোজা রাখতে অভ্যস্ত হয়। আমাদের সন্তানদেরকেও আমরা চেষ্টা করি অভ্যস্ত করতে। একসময় শুনতাম না সন্তানরা রোজা রেখেছে একদিনে 2টা 3টা, ওই যে একবেলা খাওয়ার পরে মাঝখানে বিরতি দিয়ে আবার খেতো, অর্থাৎ এটাকে অভ্যস্ত করা। আপনি আবার সন্তানকে অভ্যস্তই করতে পারছেন না, তাইলে সে দিন বুঝবে কী করে? যখনই 7 বছর হবে 10 বছর হবে, আস্তে আস্তে করে নার্সিং করে সন্তানদেরকে দিনের কাজের প্রতি, সালাতের প্রতি, সিয়ামের পুত্রী, প্রত্যেকটা বিষয়ের কিন্তু তাদেরকে দিনের জ্ঞান দেওয়ার চেষ্টা করতে হবে, ছোট সময় থেকে অভ্যস্ত করবো। যেটা হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে সন্তানদেরকে তারা রোজা রাখতে অভ্যস্ত করেছিল এই আশুরার দিনে। আমরাও নিজেরা রোজা রাখবো, আমাদের পরিবারে যারা আছে তাদেরকে রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ বলি। সম্মানিত ভাইরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাদিসের মধ্যে বলা হয়েছে, তিনি বলেছেন যে আশুরার দিনের সিয়ামের উপরে অন্য সিয়ামকে তিনি গুরুত্ব দিতেন, আবার রমাদান মাসের উপরে অন্য মাসের চাইতে গুরুত্ব দিতেন, অর্থাৎ রমাদানের বাইরে যে মাসগুলোতে রোজা রাখতেন তার চেয়ে রমাদানের ফরজ রোজাকে গুরুত্ব দিতেন, আবার এর বাইরে যে রোজাগুলো আছে তার মধ্যে আশুরার রোজাকে তিনি গুরুত্ব দিতেন। সেজন্য আমরা এই রোজাটা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ বলি। এই রোজা রাখলে আমরা কি সব পাবো? সাওমু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা আই ইউকাফফিরা সানাতাল মাউদিয়া। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে যদি কেউ আশুরার একটি রোজা রাখে তাহলে তার 1 বছর আগের গুনাহকে মাফ করে দেবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তাহলে 1 বছর আগের যে গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, ফজিলত কিন্তু কম নয়। আমরা এর আগে আরাফার রোজা দেখেছি, আরাফার রোজাটা রাখলে 2 বছরের গুনাহ মাফ করার কথা হাদিসের মধ্যে এসেছে, 1 বছর আগের আর 1 বছর পরের। তো আমরা সেটি পালন করার চেষ্টা করব, যে রোজাটা রাখার চেষ্টা করবো যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহকে মাফ করে দেন। এখন এই আশুরার রোজা কয়টা? আমাদের মুরব্বী একজন বলতেছে বারবারই যে রোজা কিন্তু 2টা। রোজা 2টা রাখার চেষ্টা করতে হবে। তার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেক হাদিসের মধ্যে বলেছেন, যেহেতু ইয়াহুদিরা যে কাজগুলো করে আমাদেরকে তার বিপরীত করতে হবে। তারা যেহেতু একটা রোজা রাখে, আমাদেরকে তাহলে 2টা রোজা রাখতে হবে। সেই রোজা মুহররমের হয়তো 9-10 হবে অথবা 10-11 হবে। কি বলেন? হয়তো 9-10 অথবা 10-11, 2টো রোজা আমরা রাখার চেষ্টা করবো। এটা তাদের বিরোধিতা করা আমাদের হচ্ছে কাজ। তাদের সাথে যেন কোনো আমাদের সাথে মিলে না যায়, কারণ তাদের বিপরীত করাটাই হচ্ছে মুসলিমদের কাজ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, অর্থাৎ এই তাদের সাথে মিল রেখে কাজগুলো করা যাবে না। সেজন্য রোজার ক্ষেত্রে বলা হয়েছে যে আমরা তাদের বিরোধিতা করবো। কাদের? ইয়াহুদীদের বিরোধিতা করবো। তো সেজন্যে তারা রোজা রাখবে একটা, আমরা রোজা রাখবো কয়টা? 2টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিসে বললেন ফাইদা কানাল আমুল মুকবিল সুমনা ইয়াউমাত তাসে, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আমি যদি আগামী বছর আমরা রোজা রাখবো 9 তারিখে, ফালাম ইয়াতিল আমুল মুকবিল, এবং সেই বছরটি আসার আগেই হাত্তা তুওফিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বছর আসার আগে নবীজি ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই জন্য তিনি আর রোজা রাখতে পারলেন না, কিন্তু সাহাবায়ে কিরাম আমলটা ধরে রাখলেন। আমরাও চেষ্টা করব, হয়তো মুহররমের 9-10 তারিখ রাখবো অথবা 10-11। তো এই যে হিজরি সনটা যখন গণনা করা হয়েছিল সেই সালটা ছিল 622 খ্রিস্টাব্দ, খ্রিস্টীয় সাল অনুযায়ী। সেই দিন থেকে হিজরি সনের গণনা করা শুরু হয়েছে। আমরা সেই ইতিহাসটা শুধু বলবো এই কারণে এখানে অনেকগুলো বিষয় জড়িয়ে আছে। এই শুরু করার কারণটা কি ছিল? কারণটা ছিল এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেকগুলো চিঠি পেলেন, অনেকগুলো চিঠি দেখলেন যে এই চিঠির মধ্যে কোনো তারিখ ছিল না মুসলমানদের পক্ষ থেকে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি তাকে বললেন, আকৃষ্ট করলেন যে আমাদের যে চিঠিগুলো আসে এই চিঠিগুলোতে কোনো সন তারিখ থাকে না, এতে আমাদের বুঝতে অসুবিধা হয়, ফরমান জারি করতে অসুবিধা হয়, সে কারণে আসলে আমাদের একটা তারিখ হওয়া প্রয়োজন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পরামর্শ সভায় ডাকলেন, বসলেন কিভাবে এটাকে তারিখ নির্ধারণ করা যায়। প্রস্তাবনা আসলো, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তাব করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেদিন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এই দুনিয়ার জীবনটা যিনি শেষ করেছেন, অফাত হয়েছে তার, ওই দিনটাকে আমরা এই সাল গণনার একটা নির্দিষ্ট বিষয় মনে রাখতে পারি। আমাদের সমাজেও কিন্তু অনেক আছে, মানুষ কিন্তু বড় বড় ঘটনা থেকে সাল গণনা মনে রাখে। যদি বলা হয় আপনার জন্ম কবে, কয় যে বড় যে একটা বন্যা হয়েছিল না, সেই বন্যার 2 বছর আগে।
কি মুরব্বীরা বলে না বলে এরকম, মানে কবে হয়েছে, ওই যে স্বাধীন যে বছর হয়েছে ওই স্বাধীনের সময় আমার সন্তানের বয়স 6 মাস, মানে এটা হিসাব রাখে। বড় কোনো ঘটনা ঘটলে সেই ঘটনাকে কেন্দ্র করে লোকেরা তারিখ মনে রাখতো, এর আগে কিন্তু তো লেখে পড়ে রাখতো না। যাই হোক, এক একজন এক এক কথা বললেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, প্রস্তাব দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেদিন কোরআন অবতীর্ণ হয়েছে, নবুয়তের দায়িত্ব যেদিন থেকে পেয়েছিলেন, সেই দিনটা হতে পারে এই আমাদের মুসলমানদের তারিখ নির্ধারণের একটা দিন হিসাব। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তাব করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হিজরত হয়েছিল, মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, এই হিজরতের সনটাও আলোচনায় আসতে পারে। সর্বসম্মতক্রমে সাহাবায়ে কিরামদের মধ্য থেকে তারা সিদ্ধান্ত দিলেন যে আমরা এই হিজরত থেকে এই হিজরি সনের পরিবর্তন শুরু করা হয়। কেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা, এরপর থেকে মুসলিমদের যত চিঠি, যত দলিল, সেখানে এই তারিখগুলো উল্লেখ করা হয়েছে। এই জন্য আমরা একটা শিক্ষা নিতে পারি, আমরা অনেক জিনিস লেনদেন করি, মানুষ লেখে রাখে না, কিন্তু লেখা দরকার কিনা, লিখে রাখবো আমরা। অবশ্যই ইসলামের মৌলিক শিক্ষাই হলো যে আসলে মূল দলিলগুলো লিখে রাখতে হয়। যাই হোক, তাহলে এই হিজরতের থেকেই শুরু হয়েছিল সেই হিজরি সালের গণনা শুরু করা। এরপরে আমরা সাল পেলাম যে অমুক দিন থেকে শুরু করবো, কিন্তু কোন মাস থেকে শুরু করা হয় এ ব্যাপারেও একটা পরামর্শ আসলো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, প্রস্তাব করলেন রজব মাস থেকে শুরু করা হোক। তার কারণ হলো 12টি মাসের মধ্যে 4টি যে সম্মানিত মাস, তার 9তম মাস হচ্ছে রজব মাস, তাহলে রজব মাস হতে পারে, এখান থেকে দিন শুরু করা হোক। এরপরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার প্রস্তাব করলেন এটা রমাদান মাস থেকে হইতে পারে, কারণ এই সবগুলো মাসের মধ্যে রমাদানটা গুরুত্বপূর্ণ, সেই হিসেবে রমাদানটাও হতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তাব করলেন এটা স্বাভাবিকভাবে বছর শুরু যেভাবে হয় হিসাব আছে মুহররম, এই মুহররম থেকেই আসলে গণনা শুরু হইতে পারে। সবাই একত্রে হয়ে বললেন যে আসলে মুহররম থেকে এইটা গণনা শুরু হবে। এভাবে করেই আমরা দেখতে পাই যে আসলে এই মাস গণনাগুলো, বছর গণনাগুলো, অর্থাৎ বিশেষ করে হিজরি সনটা আমাদের সমাজে, আমাদের ইসলামের মধ্যে, আমাদের ইতিহাসে এটা অন্তর্ভুক্ত হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্যে সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেটা কথা বলে দিলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকে আল্লাহর দপ্তরে লেখা আছে মাসের সংখ্যা কত? 12টা। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টা মাস আছে সম্মানিত। যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। তো এই যে মাসের গণনা বা দিনের গণনা, আমরা বুঝতে পারলাম যে কবে থেকে সাল শুরু হলো। এখন এটা আমরা সাল পেলাম, কিন্তু আসলে এই সালটা পাওয়ার পরে আমাদের করণীয়টা কী, কিংবা এই মাসটা পাওয়ার পরে আমাদের করণীয়টা কী, এটাও তো বোঝা দরকার। আমরা না হয় ইতিহাস জানলাম কিভাবে আসলো, আমরা তো অনেক সময় অনেক ইতিহাসই জানি না, কি বলেন? ইতিহাসও আর জানা প্রয়োজন আছে। ইতিহাস জানলে আপনার ওই বিষয়টার প্রতি আনুগত্য করা, ওই বিষয়টি মানা, ওই বিষয়টি জানা, এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। আপনি দেখুন যে কোরআনুল কারীমের যে আয়াতে কারিমাগুলো নাজিল হয়েছে, কিংবা যে সূরাগুলো নাজিল হয়েছে, কিংবা এর অনেকগুলো শানে নুজুল আছে। শানে নুজুল মানে হচ্ছে যেই কারণে বা যেই অবস্থার প্রেক্ষাপটে একটি আয়াতে নাজিল হয়েছে কিংবা একটি সূরা নাজিল হয়েছে, সেই অবতীর্ণের প্রেক্ষাপট জানলে ওই বিষয়টায় আনুগত্য করতে, ওই বিষয়টা মানতে আমাদের ভালো লাগবে। কি বলেন? ভালো লাগবে না? আশুরা এই মুহররমের একটা গুরুত্বপূর্ণ একটা দিক। আশুরা এই মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়ে থাকে, আপনারাও জানেন। এই আশুরা আসলে আমাদের দেশে নানা রকম অনুষ্ঠান হয়ে থাকে, নানা রকমভাবে এটা পালিত হয়ে থাকে। সম্মানিত ভাইয়েরা, সেখানে আশুরার যে বিষয়টা কি, এখানে আমরা আশুরা বললেই কারবালা চলে আসে, মানে আমরা মনে হচ্ছে এই কারবালার ঘটনার সাথেই আশুরা মনে হয় এটা দিয়ে প্রতিষ্ঠিত লাভ করছে। বিষয়টি আসলে তা না। এই আশুরা তো আরও আগে থেকে, হযরতে মূসা আলাইহিস সালামের জমানা থেকে এটা শুরু হয়েছে, বা তারও আগে থেকে। এখন এই যে বিষয়গুলো আমরা অনেক সময় জানি না, না জানবার কারণে আমরা কিন্তু ওই আশুরা বললেই কারবালাকে বুঝি। আশুরা বললেই আমরা হাসান হোসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি বিজড়িত, অথবা সেই কারবালার ময়দানে কী ঘটেছিল, পানি পাওয়া জানা পাওয়া, এই বিষয়গুলো নিয়ে সামনে চলে আসে। কিন্তু এর আগেরও যে ইতিহাসগুলো আছে সেটাও আমরা জানার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। কুরআনুল কারীমে যতগুলো জাতি ধ্বংস হয়েছে, 9-10টি কিংবা এরকম জাতিগুলো ধ্বংসের পিছনে অনেকগুলো কারণ আছে। হযরতে মূসা আলাইহিস সালামের সময় ফেরাউনের সাথে দ্বন্দ্ব হয়েছিল। আপনারা জানেন যে আল্লাহ কর্তৃক তাদের যে ধ্বংস হয়েছিল, তারা নদী পার হওয়ার সময় তারা নদীর মধ্যে বিলীন হয়ে গেছিল। সেই জাতিকে ধ্বংস করা হয়েছিল। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছিলেন, তাকে উত্তরণের উপায় করে দিয়েছিলেন। তিনি শুকরিয়া আদায় করে, তার পরবর্তীতে অনুসারীরা এই জন্য কৃতজ্ঞতা আদায় করে তিনিও রোজা রেখেছেন, আমরা রোজা রাখি। ঠিক এভাবে কোরআনে অনেকগুলো ঘটনার কথা বলা হয়েছে। যেমন ধরুন হযরতে নূহ আলাইহিস সালামের জাতি, এই নূহ আলাইহিস সালামের সময় লোকেরা, তার অনুসারীরা
অর্থাৎ তার সময় লোকেরা অনেক বেশি আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ করত, অনেক বেশি মিথ্যাচার করত। আল্লাহ তাআলা তাদেরকে প্লাবন দিলেন, বন্যা দিলেন, দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। নাউযুবিল্লাহ। ঠিক এমনিভাবে হযরতে হুদ আলাইহিস সালাম, তার সময় আদ জাতি, এখানে তারা অহংকার করেছিল, বড় বড় প্রাচীর নির্মাণ করে তারা মনে করছে আমাদের এই প্রাচীর অনেক সময় আমাদেরকে বাঁচিয়ে রাখবে, যেগুলো মূর্খ লোকেরা সাধারণত করে থাকে। এই ভবনগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন প্রচণ্ড ঝড়ের মাধ্যমে, বাতাসের মাধ্যমে। হযরতে সালেহ আলাইহিস সালাম, তার সময় সামুদ জাতির ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করবার কারণে, অবমাননা করবার কারণে ভূমিকম্পের মতো বড় ধরনের আযাব তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। হযরতে লূত আলাইহিস সালাম, আপনারা শুনেছেন তার নাম। এই তার সময়ে অবৈধ যৌনাচার, এই অবৈধ যৌনাচারের কারণে তাদেরকে উল্টে দেওয়া হয়েছিল বর্ষণের মাধ্যমে। সম্মানিত ভাইয়েরা, হযরতে শুআইব আলাইহিস সালাম মাদায়েনবাসীদের জন্য তারা ওই সময়ের লোকেরা তার সমালোচনা করেছিল, প্রতারণা করেছিল, মিথ্যা করেছিল। আল্লাহ তাআলা তাদেরকেও ভূমিকম্পে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আর হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উত্তরণ করেছিলেন, ফিরআউনকে ডুবিয়ে মেরেছিলেন। সেই দিন ছিল 10ই মুহররম। এখন এই যে 10ই মুহররম ফিরআউনকে ডুবিয়ে দেওয়া হয়েছিল, এই ইতিহাস আমাদের জানা দরকার। তাহলে আমরা সচরাচর কারবালাকে নিয়ে আসবো না। কারবালাও আমাদের বেদনার একটা অংশ, এমনটা না উড়িয়ে দেবো সেটা না, ওটাও একটা অংশ। কিন্তু সিরিয়ালে যারা প্রথম বা আগে সেটাকে অগ্রাধিকার দিব, তার পরবর্তীগুলো আস্তে আস্তে করে যোগ হতে থাকবে। সম্মানিত ভাইরা, এই কথাগুলো কেন বললাম? এই ইতিহাসগুলো কোন নবীর সময় কোন বড় ধরনের দুর্যোগ হয়েছে কিংবা বিপর্যয় হয়েছে, এটা বলার মূলে ছিল যে আমরা কোন অবস্থানে আছি। আমরা কি মিথ্যাচার করছি না? কি বলেন, করছি কিনা? আমরা কি ধোঁকাবাজি করছি না? আমরা কি রসুলের অবমাননা করছি না? আমরা নানাভাবে ইসলামের বিরুদ্ধাচরণ করছি কিনা? তো এই যে আজাব গজবগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা কি এখনো আসতে পারে না? পারে না? কথা বলেন না কেন? পারে না? পারে না? পারে। তাহলে আমাদের তো ঠিক হওয়া দরকার আছে। আমাদের যদি ঠিক না হয়, তাহলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতিদেরকেও তো আল্লাহ তাআলা এমনভাবে একটা ধ্বংস দিতে পারে। আমরা নানা সময় দেখি করোনার মতো মহামারী বা আর বড় বড় এত চিকিৎসা করায় কোনো রোগই ধরা পড়ে না। হয় না? হয় না? সম্মানিত ভাইরা, সুতরাং আমরা আল্লাহ তাআলার কাজগুলো বেশি বেশি করবার চেষ্টা করব। কোরআন এবং সুন্নাহর বিপরীতে গিয়ে নিজের মত বাস্তবায়ন করার চেষ্টা করব না। সেটা না পরিবারে, সেটা না যা ব্যক্তির ক্ষেত্রে, সেটা না সমাজে, সেটা না রাষ্ট্রে। অবশ্যই মুসলিম হলে এই দাবিই থাকবে যে আমরা যেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর আলোকে নিজের জীবন গড়তে পারি। তা যদি না হয়, তাহলে দেখা যাবে এরকম পিছনের ইতিহাস জাতিরা যেমন ধ্বংসপ্রাপ্ত হয়েছে, আমাদেরও ধ্বংস হতে সময় লাগবে না। আল্লাহ তাআলা আমাদেরকে রহম করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সুতরাং সেই 10ই মুহররমকে আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সেই কথাগুলো বলবো। 10ই মুহররমে আসলে যেই বর্ণনাগুলো আমাদের সমাজে আছে বা যেই ঘটনাগুলো প্রচলিত আছে, জাল, জয়ীব, দুর্বল, মিথ্যা, বানোয়ার, ভিত্তিহীন, আমরা সেগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা থেকে বেঁচে থাকতে পারো। কি বলেন? আপনি শুধুমাত্র যেটা করলে সব হয় ওইটা জানলেন, আর যেটা করলে পাপ হয় ওইটা জানলেন না। এখন বলেন তো, তাহলে পাপ থেকে বাঁচবো কীভাবে? তার মানে আসলে আমাদের তো ওটাও জানতে হবে, জানতে হবে না? আপনি শরবত খাইলে এই সমস্যা, লেবুর শরবতে এইটা, আমের শরবতে এইটা, আপনি অনেক জানলেন। কিন্তু আপনি 20 খাইলে মারা যাবেন, 19 খেলে মরবেন না, এটাও তো আপনার জানতে হবে। কি বলেন? তার মানে হলো আপনি নেতিবাচক যেটা, ওটাও আপনাকে জানতে হবে। জানা জানলে তো আপনি আগাইতে পারবেন না। অর্থাৎ যেটা আপনাকে ইমানকে ক্ষতিগ্রস্ত করে, যেটা আপনার বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে, যেটা আপনাকে বাতিলের দিকে ধাবিত হয়, আপনি যদি শত্রু চেনেন তাহলে আপনাকে কিন্তু টিকে থাকা সহজ। আপনি বন্ধুই চেনলেন কিন্তু আপনি শত্রু চেনলেন না। কি আমরা কি ভুল করবো না? তাহলে আমি সবাই বন্ধু চেনলাম, কিন্তু কে যে আমার শত্রু আমি এটা বুঝতে পারলাম না। সেই জন্যে যেটা হালাল ওটা যেমন আপনার চেনার দায়িত্ব, যেটা হারাম সেটাও কিন্তু আপনি জানবেন। যেটা হারাম এটা নিষেধ করা হয়েছে, এটা অন্যায়। সেই জন্য আমরা বলছি আশুরা উপলক্ষে দুর্বল মিথ্যা কথাগুলো আমাদেরকে যেন ঘায়েল করতে না পারে, আমরা যেন সেটা পালন না করি, আমাদের খেয়াল রাখার চেষ্টা করতে হবে। যেই কথাগুলো দিয়ে শেষ করতে চাই যে চলছে সেই মহররম মাস, আমরা এই মহররম মাসে 2টো রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সেটা 9-10 কিংবা 10-11 থাকার চেষ্টা করব। মহররম মাসে কেন্দ্র করে নববর্ষে আপনি তাকে শুভেচ্ছা জানাতে পারেন কিনা, এটি সাহাবায়ে কিরামদের পক্ষ থেকে এরকম কোনো কিছু পাওয়া যায় না। তবে যদি কেউ আপনাকে অভিবাদন জানায়, শুভেচ্ছা জানায়, আপনি তার উত্তরে ভালো কিছু দোয়া করতে পারেন যে বছরটা গেল তার চেয়ে আগামী বছরটা যেন আমাদের আরও ভালো হয়। আমরাও আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের এই জীবন থেকে যে বছরটি অতিবাহিত হয়ে গেছে, পার হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আগামী বছর যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়ে থাকেন, এই হায়াতের মধ্যে যদি বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন এই বেঁচে থাকার মধ্য দিয়ে
যতদিন আমার দ্বারা কল্যাণ হবে, যতদিন এই মানুষের উপকার হবে, যতদিন আমার ইতিবাচক কাজ হবে, আল্লাহ যেন আমাকে ততদিন হায়াত দেয়। কি বলেন? আর যখনই আমার দ্বারা এমন কাজ হবে যা আমার নিজের জন্য ধ্বংস, যা আমার পরিবারের, আমার সমাজের জন্য ধ্বংস, আমার বাঁচার মধ্যে দিয়ে কোনো সার্থকতা নাই। সেজন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের নেক হায়াত দিয়ে ধন্য করুন, আমিন। আপনারা যারা কথা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার এবং মানার তৌফিক দান করেন, আমিন। যে কথাগুলো বলেছি কোরআন এবং সুন্নাহর কথাগুলো আমাদেরকে আল্লাহ তাআলা ব্রেনের মধ্যে স্থায়ী করে দেন, আমিন। যদি শয়তানের পক্ষ থেকে কোনো কথা ভুল হয়ে থাকে অথবা কোনো ভুল বলে থাকি, আল্লাহ যেন আমাদেরকে দয়া করে আমাদের ব্রেন থেকে সেটা মুছে দেন। ঠিক আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত